মাহে শাবান বিদায় নিয়ে যাবে এবং মাহে রমদানের চাঁদ উদিত হয়ে যাবে। রব্বে করিম এই পবিত্র মুহূর্তে আমাদেরকে মসজিদের মুসল্লি হিসেবে কবুল করেছেন, সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম ওই কামলিওয়ালা রসুলের পাক চরণে, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে উম্মত হিসেবে কবুল করেছেন। সমস্ত সাহাবায়ে کرام, আহলে বাইত রসুল, তাবিঈন, তবে তাবিঈন হয়ে আজ পর্যন্ত জিনাদের কষ্ট পরিশ্রমের বিনিময়ে শান্তির পয়গাম ইসলাম পেয়েছি, ওনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষত এই মসজিদের মিম্বার জিনার পদচারণায় ধন্য হয়েছে উস্তাজুল উলামা আল্লামা অধ্যক্ষ এম.এ. জলিল রহমতুল্লাহি আলাই হুজুরের খেদমতকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যেহেতু আমাদের জুমার আলোচনা কন্টিনিউ চলছে, আমি মনে করি আজকের জুমার সাথে আমাদের আলোচনার একদম পারফেক্ট মিল রয়ে গেছে। কেন? এই জুমা শেষ হবে, মাহে রমদান শুরু হবে। হয়তোবা মাঝখানে একটা রাত আজকে আছে, আগামী রাত হয়তো আমরা তারাবি শুরু করতে যাচ্ছি। একদিকে মাহে রমজানের চাঁদ উদিত হবে, একটা আমরা সচরাচর নিয়ম জানি, ফরজ উপরে, নফল নিচে। 1000 নফলকে এক পাল্লায় রাখলে জুমার 2 রাকাত ফরজ নামাজকে আরেক পাল্লায় রাখলে অবশ্যই ফরজ কোটি গুণ দামি হয়ে যাবে। কখনো নফল এর কাছেও যেতে পারবে না। কিন্তু মাহে রমদান এমন মাস পেয়ে গেছি, আমার আকা রহমতুল্লিল আলামিন বলছে, উম্মত মাহে রমদানে নফল একটা এবাদত করলে আমার মওলা এক ফরজ এবাদতের সওয়াব দিয়ে দেয়। তাহলে আপনি 11 মাসে নফল আর ফরজ মিলাইতে পারবেন না, কিন্তু রমজান আসতে দেরি, নফলের সওয়াব ফরজ হয়ে যায়। ফরজ একটা করলে 70 গুণ সওয়াব ফরজের আরও বেশি হয়ে যায়। তো এরকম একটা নিয়ামতপূর্ণ মাস পেয়েছি, এটার প্রস্তুতির দরকার আছে না নাই? যদিও আমরা শুরু করতে পারি নাই, কিন্তু আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন রজব থেকেই রমদানের প্রস্তুতি শুরু করে দিতেন। এখন গ্লাসের নিচে যদি ছিদ্র থাকে, পানি তো পড়ে যাবে, ওই পানি কখনো আটকাবে না। তো ওই গ্লাস ইউজ করলে আপনি জীবনে পানি পান করতে পারবেন? কখনো সম্ভব নয়। সেজন্য আগে দেখতে হবে গ্লাস ঠিক আছে কিনা। গ্লাস ঠিক, তারপর পানি রাখতে হবে। এখন আমার কলব, আমার বক্ষ, আমার হৃদয় এটা রমজানের ফজিলত নেওয়ার মতো উপযুক্ত হয়েছে কিনা এটা দেখতে হবে। যদি আমার কলবে ছিদ্র থাকে, রমজানের ইবাদত করব কিন্তু ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, তাহলে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত এগুলো আমরা কখনো খুঁজে পাবো না। সেই জন্য আল্লাহ রজব, শাবান এই জন্য দিয়েছে, আমরা গুনার কারণে, পাপের কারণে, অপরাধের কারণে যে ছিদ্রগুলো হয়ে গেছে, এই ছিদ্রগুলো ঠিক করে মাহে রমদানে যেন রহমানের সামনে আসতে পারে। সেই জন্য মেহমানকে মেহমানদারি করতে হয়। যেমন আমার কাছে মেহমান আসলে আমি ওনাকে নাস্তা করাবো, আমি কারো ঘরে গেলে উনি আমাকে মেহমানদারি করবে। তো রমজান ও বলছে আমি মুহররম সফরের মতো মাস নয়, আমি দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান তোমাদের মাঝেই উপস্থিত হয়ে আছে। তো এই মেহমান যখন চলে যাবে, ওই মেহমানকে আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দা মেহমানদারি কেমন করেছে। তো ওই মেহমান রাজি হইলে মালিক রাজি হবে, ওই মেহমান রাজি না হইলে মালিক কখনো রাজি হবে না। তো আমরা বলতে চেয়েছিলাম, একটা বান্দা হওয়ার জন্য 10টা কাজ ডিউটি পালন করতে হয়। এই 10টা ডিউটি যদি আমার অন্তরে ধারণ করতে পারে, আমার জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে গ্লাসের আর ছিদ্র থাকবে না,
গ্লাস ঠিক হয়ে যাবে, তখন রমজানের রহমত, মাগফিরাত, নাজাত, যত বারাকা আছে সবগুলো গ্লাসের ভেতরে আটকে যাবে। সেই জন্য আমার রসুল 5 বছরে দাওয়াত দেয় নাই, 10 বছরে দাওয়াত দেয় নাই, 15 বছরে দাওয়াত দেয় নাই, 20 বছরে দাওয়াত দেয় নাই, 40 বছর পর দাওয়াত দিয়েছে। কেন? কামলিওয়ালা কি 40 বছর বসেছিলেন? না। অলসতায় জীবন কাটিয়েছেন? না। উনি কি সারাদিন ঘুমিয়েছিলেন? না। ওনার জীবনীটা পড়েন, উনি 40 বছর যেই কাজটা করেছেন সেটা হচ্ছে কোরআনের নূর নেওয়ার মতো কিছু মানুষ রেডি করেছেন, যাদের কলবে কোরআন যেন বহন করতে পারে। সেই জন্য আমার রসুল 40 বছর মানুষ রেডি করেছেন। 40 বছর পর রেডি করা মানুষকে আমার কামলিওয়ালা কোরআনের নূর দিয়ে দিয়েছেন। সেই জন্য আমার নবীর দাওয়াত যে সে কবুল করে নাই। আবু জেহেল কি কবুল করছে? নাই। আবু লাহাব করছে নি? করে নাই। কেন? ওরা মানুষ হইতে পারে নাই। কিন্তু আবু বকর ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই, পিছনেও তাকায় নাই, নবী দেখছে। চাইলে আমি হলে বলতাম আপনি রসুল মুজিজা দেখান, আমি হইলে বলতাম কোরআন যে কালামুল্লাহ এটার প্রমাণ দেন, আমি হইলে বলতাম আল্লাহ যে এটা আমার বিবেক দিয়ে যুক্তি দিয়ে বুঝাইয়া দেন। কিন্তু সিদ্দিক আকবর বিবেক খুঁজে নাই, যুক্তি খুঁজে নাই, প্রমাণ খুঁজে নাই, ডকুমেন্টস খুঁজে নাই। কেন? ওনার বাল্যকাল থেকে যৌবন পর্যন্ত আমার নবীর সাথে এমনভাবে মিশেছে, আবু বকর সম্পূর্ণ মদিনাওয়ালার রঙে রঙিন হয়ে গেছে। রঙিন যখন হয়ে গেছে, নবীজি যা দেয় তা অ্যাকসেপ্ট করে, যা দেয় তা রিসিভ করে। কিন্তু যারা নবীর সঙ্গে স্পর্শে আসতে পারে নাই, তারা কখনো রিসিভ করতে পারে নাই। সেজন্য ইসলামের ইতিহাস যদি দেখেন, সর্বপ্রথম যিনি আমার নবীর দাওয়াত কবুল করেছে উনি একজন নারী, নাম তার আম্মা জান খাদিজাতুল কুবরা। কেন? আগে ঘরে আলো দিতে হবে, ঘরে যদি চারাক না দিয়া বাইরে দেয় এতে কোনো লাভ হবে না। তো আমার রসুল সর্বপ্রথম মাহফিল করেন নাই, গারে হেরা থেকে ডাইরেক্ট কামলিওয়ালা রসুল আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে চলে গেছে। আমার নবীর দাওয়াত কিন্তু নিজের বিবিকে। কেন? আমার রসুল বলছে উত্তম চরিত্র বুঝবা কেমনে? যে মানুষটা তার স্ত্রীর কাছে সৎ, সে আল্লাহর কাছেও সৎ। কেন? আমার বিবি জানে আমি কীরকম। আমি এখানে 1.5 ঘন্টা অভিনয় করে ফেলতে পারবো, কিন্তু আমার বউয়ের সামনে আমি অভিনয় করতে পারবো না, কারণ যার সাথে আমার দিন রাত সংসার করতে হয়। সেজন্য আমার রসুল বলছে উত্তম চরিত্রের মাপকাঠি চেনার জন্য তার স্ত্রী মূল জিনিস। কেন? কারণ অনেকে রিক্সাওয়ালার সাথে হয়তো বা মাথা গরম হয়, কিন্তু রিক্সাওয়ালার রাগ রিক্সাওয়ালার উপর না দিয়া বউয়ের উপর দিয়ে দেয়। কথা ঠিক না? যত গুসা রাগ আছে সবগুলো কার উপরে? বউয়ের উপরে। এরকম হয় কি হয় না? তো আমি বাইরে খুব চমৎকার মানুষ, কিন্তু আমি ভেতরে খারাপও হইতে পারে। তো মানুষ সৎ এটা বুঝবেন কেমনে? যে বিবির কাছে সৎ, বউয়ের কাছে সৎ, সে আল্লাহর কাছে সৎ। সেজন্য যার স্ত্রী বলবে মালিক আমার স্বামীর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ বলবে আমার বান্দার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। তাহলে স্ত্রী সাক্ষী স্বামীর জন্য অ্যাকসেপ্ট হবে কোথায়? কাল হাসরের ময়দানে। সেজন্য রসুল আরবি মানুষকে দাওয়াত না দিয়া ঘরের ভিতর ঢুকা বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দাও, কম্বল দাও, শরীর আমার কাঁপছে। আম্মা জান খাদিজা দেরি করে নাই, তাড়াতাড়ি কম্বল বের করে কামলিওয়ালার শরীরের উপরে দিয়ে দিয়েছেন। কেমন সুন্দর লেগেছে। আমিও গায়ে কম্বল দিই, আপনিও গায়ে কম্বল দেন, কিন্তু এটা নিয়ে কেউ কবিতা লিখে নাই, এটা নিয়ে কেউ সাহিত্য লিখে নাই। আমার মালিক ডাক দিচ্ছেন হাবিব গায়ে কি? হাবিব বলে আমি কম্বল পরিধান করেছি। কে পরিয়ে দিয়েছে? আমার খাদিজা। আল্লাহ বলে এত সুন্দর লাগছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, দুনিয়ার কেউ লিখতে হবে না, আমি আল্লাহ লিখছি। হাবিব কম্বল যে পরেছেন এত সুন্দর লাগছে, আমি আপনারে আজ ডাকবো মুজাম্মিল। কম্বল পরে আছে, এতেও আমার হাবিবকে সবচেয়ে সুন্দর লাগা শুরু হয়ে গেছে। তাহলে কম্বল বললো এটা আল্লাহর কাছে ভালো লাগে।
হাবিব ঘুমাইলেও আল্লাহর কাছে ভালো লাগে, হাবিব বসলেও আল্লাহর কাছে ভালো লাগে, হাবিব চেহারা তুললে এটাও আল্লাহর কাছে ভালো লাগে, হাবিব কাঁদলে এটাও আল্লাহর কাছে ভালো লাগে, হাবিব হাসলে এটাও আল্লাহর কাছে ভালো লাগে, হাবিব চাইলে এটাও আল্লাহর কাছে ভালো লাগে, হাবিব অধিকার দাবি করলে এটাও আল্লাহর কাছে ভালো লাগে। কেমন জাত, কিভাবে বানিয়েছে আমি নিজেও বুঝতে পারি না। হাবিব আসমানে থাকায় এটাও আল্লাহ কোরআনে বলে, হাবিব বসে এটাও আল্লাহ কোরআনে বলে, হাবিব কাঁদে এটাও আল্লাহ কোরআনে বলে, হাবিব ঘুমায় এটাও আল্লাহ কোরআনে বলে, হাবিব ফজরে উঠে এটাও আল্লাহ কোরআনে বলে, হাবিব কি করছে না করছে মালিক এটা কোরআনে বলছে। সেই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে হুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনের জিন্দা কোরআন আমি আয়েশা দেখেছি। ওই জিন্দা কোরআনের নাম রহমতুল্লিল আলামিন, এটার নাম রহমতুল্লিল আলামিন। হাবিবের সব কিছু আল্লাহর কাছে কি লাগে? ভালো লাগে। এটা হচ্ছে বন্ধুত্বের বহিঃপ্রকাশ। সেটা আপনি আমিও দুনিয়ার যখন বন্ধুত্ব করি, আমার বন্ধুর নামে কেউ কিছু বললে আমার খারাপ লাগে, তো মাঝে মাঝে আমি ভাবি আর যিনি মওলার বন্ধু ওনার বিপক্ষে যখন আমি বলি তখন আমার মওলার কেমন লাগে। এটা আমার কাছে মাঝে মাঝে ভাবি আর কি, যে আমার মওলা হয়তো বা দুনিয়ার জমিনে শাস্তি দিচ্ছে না, তা আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক তোমার কি খারাপ লাগে নাই? আমরা নবীর শানে বেয়াদবি করি, আল্লাহ বলে অবশ্যই খারাপ লাগবে, কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার গড় কাবার ভেতরে 360 মূর্তি ঢুকিয়েছে, আমি প্রতিবাদ করি নাই। কেন? আমি হাসরের ময়দানে ধরবো, কিন্তু আমার হাবিব রে আবু লাহাব শুধু আঙ্গুল তুলেছে, আমি তাব্বাত ইয়াদা বলে প্রতিবাদ করতে দেরি করি নাই। আমার হাবিবের প্রতি আঙ্গুল উঠলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিবরে পাগল বললে আমি আল্লাহ উত্তর দিই। হাবিবের বিবিকে কেউ সমালোচনা করলে আমি আল্লাহ কোরআনের ওহী নাজিল করি। তো মাওলা আমরা যে বেয়াদবি করছি আল্লাহ বলে বড় গুসা হয়, বড় রাগ হয়, আযাব দিতে বড় মন চায়। তো মালিক দাও নাই কেন? তোমার মূসার সাথে বেয়াদবি করেছে ফেরাউন, তুমি তো সুবাইয়া মেরে ফেলেছ। নমরুদ বিয়াদবি করেছে খলিলের সাথে, তুমি তো অ্যাকশনে যাইতে দেরি করো নাই। ঈসা রুহুল্লাহর সাথে উম্মত বিয়াদবি করেছে, তুমি তো জবর করে দিয়েছ। নূহ রাসূলুল্লাহর সাথে উম্মত বিয়াদবি করেছে, তুমি বন্যা দিয়ে ডাইরেক্ট মেরে ফেলেছ। তো তোমার হাবিব এটা নাকি ইমামুল আম্বিয়া, আমরা বিয়াদবি করি, আযাব দাও না কেন? আল্লাহ বলে দিতে তো মন চায়, তো দিতে পারো নাই কেন? আল্লাহ বলে দিতাম কেমনে? মা কান আল্লাহু লিইউআযিবাহুম, হাবিব আপনার উম্মতরে আযাব দিতে পারছি না, দিতে পারছি না, দিতে পারছি না। মালিক তোমার রাগ উঠে না? সে উঠে। তোমার গুসা হয় না? সে হয়। তোমার কি আযাব দিতে মন চায় না? সে চায়, কিন্তু দাও না কেন? সুওয়া আনতা ফীহিম, আপনি নবীর কারণে দিতে পারে নাই, আপনি উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছেন বলে আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। এটার নাম রহমতুল্লিল আলামিন। আমরা বেয়াদবি করছি আর উনি রওজায় উম্মতি উম্মতি বলে চিল্লায়। আল্লাহরে বলে কারা আযাব দিবা? এটা না আমার উম্মত, কারা আযাব দিবা? এটা না, এটারে না আমি উম্মত বানাইছি। ওইটা বলে বলে আল্লাহর হাবিব আল্লাহর বারবার সিদ্ধান্ত চেঞ্জ করতে দাবি দেয়, মাওলা দিও না ওদেরকে আযাব, দিও না ওদেরকে আযাব। এভাবে করে করে নিজেই সুপারিশ করে করে আমাদেরকে বাঁচিয়ে দেয়। আর উম্মত এই সুযোগে আরও বেশি বিয়াদবি করে, আরও বেশি বিয়াদবি করে। তা আল্লাহ যেন অন্তত আমাদেরকে বেয়াদব হওয়া থেকে হেফাজত করেন। সব মাফ করা যায়, কিন্তু বেয়াদবি মাফ করা যায় না। কিছু লিমিট আছে, তওবা আছে। যেমন এটা রমজান মাস, আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দিব, কিন্তু কিছু গুনাহ আছে যেগুলো মাফ করবে না। তোর মধ্যে 1 নাম্বার হচ্ছে বেয়াদবি মাফ করবে না। সেই জন্য উলামায়ে কেরাম বলে গেছে তওবা সবার জন্য খোলা আছে, কিন্তু যে রসুলের শানে বেয়াদবি করে তার কপালে তওবা নসিব হয় না। সেই জন্য সোনার বাংলাদেশে দেখবেন যারা রসুলের শানে বেয়াদবি করে তারা কখনো ওই বিষয়ে অনুশোচনা বা মাপ চাওয়া বা জাতির কাছে ক্ষমা চাওয়া এই শব্দগুলো বের হয় না। কেন বের হয় না? কারণ সবার জন্য তওবা নসিব হয়, কিন্তু বেয়াদবে রসুলের তওবা নসিব হয় না। এটা মনে রাখবেন। সেই জন্য সব কিছুতে আল্লাহ তওবার জন্য একটা সুযোগ করে দেন, দরজা খুলে দেন যে বান্দা আয়। দেখবেন আপনিও গুনাহ করছেন, আমিও গুনাহ করছি,
বেশি গুনাহ করে ফেলেছি, কিন্তু মাঝে মাঝে দেখবেন কলব খবর হয়ে যায়, মাঝে মাঝে অনুশোচনা চলে আসে যে আমি চোখ দিয়ে কি দেখার কথা ছিল, আমি কি দেখছি, কান দিয়ে কি শোনার কথা ছিল, আমি কি শুনছি, পা দিয়ে কোথায় যাওয়ার কথা ছিল, আমি কোথায় চলে যাচ্ছি। এরকম মাঝে মাঝে আমাদের অনুশোচনা জাগে কি জাগে না? জাগে। অনেক সময় গুনাহ করার পর ঘুমাইতে পারি না, আমার মালিক কি বলছে, আমি যে গুনাহ করলাম কোনো আযাব চলে আসতেছে কিনা। দেখবেন তওবার জন্য চটপট করে অন্তর, কিন্তু যারা রসুলের শানে বেয়াদবি করে দেখবেন তাদের মাঝে অনুশোচনা জাগে না। কেন? কারণ আল্লাহ সবার জন্য তওবার দরজা উন্মুক্ত করে দেয়, কিন্তু বেয়াদবে রসুলের জন্য তওবার দরজা কখনো উন্মুক্ত করে না। সেই জন্য সব জায়গা থেকে মাপ পাওয়া যায়, শানের রিসালাতে বেয়াদবি করলে কখনো মাপ পাওয়া যায় না। তো আল্লাহ যেন এইখান থেকে আমাদেরকে হেফাজত করে। আমরা অন্যের জন্য কি বলবো জানি না, কিন্তু আমাদের জন্য তো আল্লাহর দরবারে দোয়া করা উচিত। আমরা অন্যকে কি বলবো সেটা আমরা বুঝি না, কিন্তু অন্তত আমরা যেন আল্লাহ আমাদেরকে যেন হাবিবের গাদ্দার না বানায়, আমাদেরকে যেন হাবিবের বেওয়াফা না বানায়, আমাদেরকে যেন আল্লাহ হাবিবের নকশ কদমে চলার তৌফিক নসিব করেন। এখন আসেন, কামলিওয়ালা চলে গেছেন ঘরে, জাম্মিলুনি, আমারে কি দাও, কম্বল দিয়ে আবৃত করে দাও। আল্লাহ বলে খাদিজা যে কম্বল দিলেন সুন্দর লাগছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলে আবৃত আমার হাবিব, এত সুন্দর লাগছে আপনারে। তখন আল্লাহর হাবিব যখন শুয়ে পড়লেন, আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, 15 বছরের সংসার, আপনার উঠা আমি দেখেছি, আপনার বসা আমি দেখেছি, আপনার হাঁটা আমি দেখেছি, আপনার চাল চলন আমি আপনাকে দেখেছি, আপনার রব আপনাকে কখনো নিরাশ করতে পারে না। ও হাবিব, আপনি হঠাৎ করে শরীর কাঁপছে, কম্বল পড়লেন কেন? 15 বছরে জীবনে বলেন নাই জাম্মিলুনি জাম্মিলুনি। আচ্ছা এমন কি হয়ে গেছে গায়ে হেরা থেকে এসে আপনার গায়ের জ্বর উঠে গেছে? তখন হাবিব বলে, খাদিজা একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? সে লৌহে মাহফুজের কোরআন, যেটা কেউ আনতে পারে নাই, সেটা হাবিবুল্লাহর পক্ষে নাজিল হওয়া শুরু হয়ে গেছে। আম্মাজান খাদিজা বলে, কোরআন এসেছে? হ্যাঁ, যেটা মুসা আনতে পারে নাই, যেটা ইব্রাহিম আনতে পারে নাই, যেটা নূহ আনতে পারে নাই, যেটা ঈসা আনতে পারে নাই, সেটা হাবিবুল্লাহ নিয়ে এসেছে আলাইহিমুসসালাম। তখন আমার কামলিওয়ালার প্রতি উত্তরে আম্মাজান খাদিজা বলে, তো কোরআনটা শোনান না। আমার নবী সর্বপ্রথম আম্মাজান খাদিজার শোনাচ্ছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আম্মাজান খাদিজা বলে, কি করতে হবে? 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নম্বর আনা রাসূলুল্লাহ, হ্যাঁ তোমার স্বামী হতে পারে, কিন্তু আমি রহমতুল্লিল আলামিন। হ্যাঁ যে কথা বলছি এগুলো আমার কথা নয়, ইন্নাহু লাকুরআনুন কারীম, এগুলো কোরআনে কারীম। আম্মাজান খাদিজার আদবটাও তো আমাকে দেখতে হবে, বউ স্বামীর সাথে কিভাবে কথা বলবে এটাও আমাকে দেখতে হবে। আম্মাজান খাদিজা চাইলে বলতে পারতেন, আমি পরীক্ষা নেব, আমি দেখবো আপনি আসলে নবী কিনা, কিন্তু আম্মাজান খাদিজা ওইভাবে প্রশ্ন করছে না। কেন? বিশ্বের মা, রসুলের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা বিশ্বের সমস্ত বিবিদেরকে শিক্ষা দিচ্ছে, স্বামী যখন কোনো কিছু নির্দেশ দেয় তখন আদবের সাথে কথা বলতে হয়। আম্মাজান খাদিজা ডাইরেক্ট অ্যাকশনে যান নাই। আম্মাজান খাদিজা বলেন, কে এসেছে ইয়া রাসূলুল্লাহ? যা জিবরাইল, আমার কাছে জিবরিল রইসুল মালাইকা এসেছেন। স্বামীর সামনে মুখে নেকাব দিতে হয় না, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা নেকাব দিয়ে আসলেন, শুধু চোখ দেখা যায় আর কিছু দেখা যায় না। রসুল আরবি বললেন, ও খাদিজা, আমি তো তোমার স্বামী, তুমি নেকাব পরে আসলা কেন? নবী গো, আপনি দেখেন তো, যারা আপনি গাঁরে হেরার মধ্যে দেখেছেন ওই জিবরাইলকে কি দেখা যাচ্ছে কিনা? আমার কামলিওয়ালা আসমানের দিকে তাকায়া বললেন, হ্যাঁ হ্যাঁ জিবরাইল দেখা যায়। আম্মাজান খাদিজার নেকাবটা খুলে ফেলছেন, সে এখন দেখা যায়নি। আমার কামলিওয়ালা বলে, এখন তো দেখা যায় না। আবার নেকাব পড়লেন, আম্মাজান খাদিজা বলে, দেখা যায়নি, সে এখন দেখা যায়। আবার নেকাব খুললেন, এখন দেখা যায়নি, সে এখন দেখা যায় না। আবার নেকাব পড়লেন, এখন দেখা যায়নি, সে দেখা যায়। নেকাব করলেন, দেখা যায়, সে দেখা যায় না। আম্মাজান খাদিজা বলে, লা শাক্কা ওয়ালা রাইবা আনতা রাসূলুল্লাহ, সন্দেহ নাই, সন্দেহ নাই, আপনি রহমতুল্লিল আলামিন। আমি খাদিজা আমানতু বিকা, কোনো প্রকার প্রমাণের দরকার নাই, ডাইরেক্ট ঈমান নিয়ে এসেছি। আমার রহমতুল্লিল আলামিন হাসি দিয়েছে। মাওলা প্রথম দাওয়াত নিজের বিবিরে দিলাম, বিবি ডানেও দেখে নাই, বামেও দেখা নাই, কামলিওয়ালার হাতে হাত রেখে কালিমা পড়ে ফেলেছেন।
সর্বপ্রথম বিবি রিসিভ করে ফেলেছে। তো আমার নবী বললেন, খাদিজা কেমনে বুঝলা যে আমি নবী? তুমি কেমনে বুঝলা? কারণ তুমি তো আমার কোনো প্রমাণ চাওনি, জিজ্ঞেস করোনি। ওসে আমার প্রমাণ হয়ে গেছে। কেন? উনি আলেমা ছিলেন, উনি বড় ফকিহা ছিলেন, উনি বড় বুদ্ধিমান ছিলেন, উনি তওরাত জবুর এগুলার কিতাবের আলেমা ছিলেন। সেই জন্য নারী শিক্ষারও দরকার আছে। তবে নারীদের জন্য আলাদা ইউনিভার্সিটি থাকবে, পুরুষের জন্য আলাদা ইউনিভার্সিটি থাকবে, যাতে পর্দা যেন হুকুম কি না হয়, ভিন্নতা না ঘটে। এটাই হচ্ছে আমরা মুসলমান। নারী শিক্ষাকে আমরা না বলি না। ইসলাম নারীকেও মানুষ বলেছে, পুরুষকেও মানুষ বলেছে। তবে পুরুষ আর নারী যে পর্দার বিধান আছে, অবশ্যই সেই পর্দা মেনটেন করতে হবে। পর্দা বিসর্জন দিয়ে শিক্ষা যদি নেন, শিক্ষিত হবেন, কিন্তু অমানুষ হয়ে যাবেন। কথা ঠিক না? আমরা এখন দেখতেছি তো 9 বছরের মেয়ে, চাচার বয়সী, এরকম বৃদ্ধের সাথে পালিয়ে চলে যাচ্ছে। এরকম হয় কি হয় না? হচ্ছে, বাংলাদেশে হচ্ছে। তো বিদেশে যাওয়ার দরকার নাই, বাংলাদেশে হচ্ছে। কেন? শিক্ষিত হচ্ছে, কিন্তু মানুষ হওয়া থেকে দূরে সরে গেছে। যে বাবা তাকে কষ্ট করে লালন পালন করেছে, সেই বাবার একটা রায় নিবে, এটা সে মানতে বাধ্য নয়। যেই মা রক্তকে পানি করে ফেলেছে, ওই মায়ের কথা শুনছে না। কেন? শিক্ষিত হচ্ছে, কিন্তু মানুষ হচ্ছে না। আর ইসলাম ঢুকবে কার কাছে? আগে মানুষ হও, এরপর শিক্ষিত হও, তাহলে তুমি ইসলাম 100-তে 100 বুঝে যাবে। আগে মানুষ হইতে হবে। মানুষ না হইলে ইসলাম ঢুকবে কেমনে? আপনি যদি আবু জেহেল হয়ে দাঁড়ায় থাকেন, আপনার কাছে ইসলাম ঢুকবে না। আপনি যদি এজিদ হয়ে দাঁড়িয়ে থাকেন, আপনি হোসাইনকে চিনবেন না। আপনি যদি আবুল আহাব হয়ে দাঁড়িয়ে থাকেন, আপনি রসুলের শান বুঝবেন না। আপনি যদি আবু বকরের মতো গর্দান আমার নবীর সামনে ঝুঁকাইয়া দেন, এরপরেই আপনি নবী চিনবেন। এটা নবী চিনার কিছু ক্যাটাগরি আছে। এখন আসলে আমি যেখানে বলছি, আমার রসুল বলেন, খাদিজা কেমনে চিনলা যে আমি নবী? খাদিজা বলে, আমি এক্সাম নিয়ে ফেলেছি। কেমনে নিলা? আমি যে আপনার সামনে 3 বার ওই যে নেকাব সরালাম, খেয়াল করছেন নি? আমার রসুল বলে, খেয়াল করছি। তো ওখানে কি দেখছো? আমি যখন নেকাব পরা, তখন তো জিবরিল ছিল। হ্যাঁ ছিল। আমি যখন নেকাব মুখ থেকে সরালাম, তখন তো জিবরিল নাই। আমার রসুল বলে, জিবরিল নাই। আমি এখানেই বুঝে গেছি আপনি হক। সে কেমনে বুঝলা? সে নেকাব যখন পড়লাম, তখন জিবরিল আপনার কাছে আসে। নেকাব যখন সরালাম, জিবরিল চলে গেছে। কেন? সেটা যদি শয়তান হইতো, তাহলে বেহায়া হইতো, নির্লজ্জ হইতো। আমি নেকাব খোলার পরেও সে বসে থাকতো, চলে যেত না। আর জিবরাইল যেহেতু ফেরেশতা, তার কাছে হায়া আছে, লজ্জা আছে, সেই জন্য আমি নেকাব খুলতে দেরি, উনি চলে গেছে। নেকাব পড়তে দেরি, উনি রয়ে গেছে। সুতরাং এটা ইবলিস নয়, এটা জিবরাইল। আম্মা জান খাদিজা এই একটা পরীক্ষার মধ্য দিয়ে বিশ্বের মুসলিম নারীকে জানিয়ে দিয়েছে, নেকাব পড়লে ফেরেশতা থাকে, নেকাব খুললে ফেরেশতা চলে যায়, শয়তান ঢুকে। আজ সোনার বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে পরকীয়া, জেনা, বেবিচার, তালাক, এই সব কিছু প্রবেশ করে আমার ঘর, আপনার ঘর জাহান্নামে রূপান্তর হওয়ার পিছনে একটাই দায়ী, মুসলিম সমাজে যেদিন পর্দা উঠে গেছে, সেদিন পরকীয়া, জেনা, বেবিচার ঘরের ভিতরে প্রবেশ করে দিয়েছে। আম্মা জান খাদিজা বলে, সমাধান কয়টা? 5টা লাগবে না। আমরা বলি তো 10টা সমাধান, 20টা, এতটুকু সমাধান যাও, তার দরকার নাই। সিম্পল নিয়ে নেন। সমাধান কয়টা? একটা সমাধান, যে পর্দা আছে, তোমার ঘরে ফেরেশতা আছে। ফেরেশতা আছে মানে রহমত আছে, রহমত আছে মানে বরকত আছে। পর্দা সরে গেছে, তোমার ফেরেশতা চলে গেছে, রহমত চলে গেছে, ইবলিস ঢুকেছে। শয়তান ঢুকা মানে তোমার ঘর অটোমেটিক অশান্তি, জাহান্নামে রূপান্তরিত হয়ে যাওয়া। আপনি সিম্পল জিনিসটা বুঝেন। আমাদের দাদার আমল আর আমাদের আমল কয় বছর ব্যবধান হবে? ধরেন 20 বছর বা 25 বছর ধরেন না, বা তার চেয়ে আর একটু 30 বছর ধরেন। 30 বছর তার বেশি না। আমাদের দাদার আমল আর আমাদের আমল, মাঝখানে গ্যাপ হচ্ছে কত বছর? তখন তো আমরা এখন পড়ি, সন্তান 2টা হলে যথেষ্ট, একটা হলে আরও ভালো। এটা আমরা পড়ি এখন। তা আমাদের দাদারা কি এটা পড়ছে নি? আমাদের দাদাদের আমলে এটা ছিল?
আমরা পড়ছি শয়তান সন্তান দুইটা হইলে যথেষ্ট, একটা হলে আরও ভালো। এটা জন্ম নিয়ন্ত্রণের কথা বলছে, কিন্তু আমার দাদারা কিটা পড়ছে? পড়ে নাই। তো তখন কোনো লিমিট ছিল না, এখন লিমিট আছে যে 2টা 3টা, তার চেয়ে বেশি যাওয়া যাবে না। এখন আপনার পেট কাটতে হয়, তখন কি এত পেট কাটা সিস্টেম ছিল না, এত কিছু ছিল না। তখন 10টা 12টা 18টা 20টা যত সিরিয়ালে আসতে পারে, এক একটা ক্রিকেট টিম, কথা ঠিক না? আছে না এরকম 11টা 20টা 18টা? আছে না? নাই? আছে। কবির বলছেন তো তখন সন্তান বেশি, এখন সন্তান কম, 2টা 3টা 4টা। এখন লিমিট হয়ে গেছে। কেন? আমাদেরকে পঞ্চম শ্রেণীতে পড়াচ্ছে সন্তান 2টা হলে যথেষ্ট, একটা হলে আরও ভালো। তো এটা আমরা পড়ছি, কিন্তু আমাদের দাদারা তো পড়ে নাই। তোমরা যদি পড়ে নাই, প্রতি বছর 22 সিরিয়াল একটা একটা করে আসলে 11টা হয়ে যায়, 15টা হয়ে যায়। 5টা মেয়ে হলে 8টা ছেলে হয়, 10টা মেয়ে হলে 8টা ছেলে থাকে, এরকম 18-20টার সংসার আমাদের দাদাদের ছিল কি ছিল না? ছিল। কিন্তু চাকরি করছে, কৃষি কামারি করছে কয়জনে? একজনে। দেন আমার দাদাই একমাত্র উপার্জন ব্যক্তি। আমার দাদিও চাকরি করে না, আমার বাবাদের ভাইয়েরও চাকরি করে না, আমার বাবাদের বোনরা ফুফুরাও চাকরি করে না। করে কয়জনে? এই একজনই কৃষি কামারি করি 12 মাস 18 জন নিয়া খাইয়া গুদাম করে দেখে এখনো চাউল জমা আছে। কথা ঠিক না? কামাই কয়জনে? একজনের কামানোতে 18 জনের সংসার কইরা 12 মাস পরে ওই চাউল রাখার গোডাউনে দেখতেছে এখনো চাউল কি আছে, মজুদ আছে। আর বর্তমানে বাবাও চাকরি করে, ছেলেও চাকরি করে, ছেলের বউ চাকরি করে, মেয়েও চাকরি করে, মেয়ের স্বামীও সব চাকরি করে। এক ঘরে যদি 6 জন হয়, 5 জনে চাকরি করে। মাস শেষে দোকানের বাকি দিয়া, বাড়াঘরের ভাড়া দিয়া দেখে আরো 3000 শর্ট রয়ে গেছে। চাকরি করে 6 জনে 5 জন, কিন্তু এখন ইনকামও বেশি। 20,000 করে যদি পায়, 5 জনে কত পায়? 1 লাখ পায়। আর আমাদের দাদাদের আমলে 5,000 পাইলে এটা সোনার হরিণ পেয়ে গেছে, ওই রকম হয়ে গেছে। আমাদের দাদাদের আমল 30 বছর আগে, আমাদের আমল 30 বছর পরে। তখন জব করে একজনে 18 জনের সংসার চলার পরেও বছর শেষে জায়গাও কিনে, আবার গোয়াল করে গরুও থাকে, আবার গুদাম করে জিনিসও আবার থাকে। আর এখন 6 জনের সংসারে 5 জন চাকরি করে, মাস শেষে 3-4 হাজার শর্ট থাকে। তো ইনকাম তো বাড়লো, ইনকাম বাড়লে জমা তো বাড়ার কথা ছিল, কিন্তু বাড়ে নাই, কমে গেছে। কেন? তোমার দাদার আমলে পর্দা ছিল বলে বরকত ছিল, তোমার আমলে পর্দা চলে গেছে বিদায় ইনকাম বাড়ছে কিন্তু বরকত চলে গেছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমাদের খাটনি কম না, আমাদের খাটনি এখন কি বেশি। 24 ঘন্টা আমরা ধরতেছি, 24 ঘন্টা। এরপরে মাস শেষে এসে কি করতেছি না, মানে কোলাইতে পারতেছি না, কোথায় কোথায় চলে যাচ্ছে। এখানে ইনকাম কম না, কিন্তু বরকত কি হয়ে গেছে, চলে গেছে। তাহলে আম্মা জান খাদিজাতুল কুবরা আমাদেরকে মেসেজ দিচ্ছে, নারী জাতি যতদিন পর্দা মেনটেন করবে সেদিন তদিন ঘরে রহমত থাকবে। পর্দা যেদিন সরে যাবে সেদিন অটোমেটিক রহমত চলে যাবে, আল্লাহর গজব ওই ঘরে নাজিল হবে। তো গজবের ধারাগুলো বুঝতে কঠিন হয়ে যায়। কখনো স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য ঠিক থাকবে না, কখনো বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক ঠিক থাকবে না, কখনো এমন এমন বিপদ আসবে যেটা আমি আপনি বুঝতে পারবো না। তা আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। তা আম্মা জান খাদিজা প্রথম বাক্যে কালিমা পড়েছে। কেন? কারণ আমার রসুল 15 বছরে আম্মা জান খাদিজাকে এমনভাবে রেডি করেছে, আম্মা জান খাদিজার কলব নফস বক্ষ এত বেশি প্রস্তুত হয়ে গেছে, 30 পারা কোরআনের প্রত্যেকটা আয়াত আম্মা জান খাদিজার কলব ধারণ করতে পার শুরু করে দিয়েছে। তাহলে আগে আমাকে প্রস্তুত হইতে হবে। সেই জন্য আমরা আমাদের জানাজা লাগে, আমাদের জানাজা হয় না, হয়তো আম্মা জান খাদিজার জানাজা হয় নাই। আম্মা জান খাদিজার কি হয় নাই? জানাজা হয় নাই। 2টা কারণ আছে। আবার মারামারিতে যাওয়ার দরকার নেই, আমি 2টা থেকে যে কোনো একটা নেবেন আর কি। 1 নম্বর, জানাজা কেন হয় নাই?
সো ওই সময়ে জানাজার বিধান নাজিল হয় নাই, সেজন্য কি হয় নাই। কিন্তু আমার কাছে 2 নাম্বারটা বেশি পছন্দ হয়েছে। কেন জানেন? কারণ এটার সাথে আমার সাথে যুক্তির সাথে মিলে, বিবেকের সাথে মিলে। কোনটা? আল্লাহর রসুলকে আল্লাহ বলছে, হাবিব কার জানাজা পড়বেন? খাদিজার জানাজা পড়বো। খাদিজার জানাজার দরকার কি? গুনাহ থাকলেই তো পড়বেন, খাদিজা তো গুনাহই নাই, সুতরাং জানাজার কোনো দরকার নাই। আম্মাজান খাদিজা ঘরে বসে কাঁদছে। জিনাত তারিফ আমার আল্লাহ নিজেই করছেন, ওনার নাম আম্মাজান খাদিজা। জিনাত তারিফ আমার নবী করছেন। যদি খাদিজা থাকতো আমি জীবনে কোনোদিন সেকেন্ড বিয়ে করতাম না। ওনার নাম আম্মাজান খাদিজা। খাদিজার ইন্তেকালের পরেও আমার রসুল আম্মাজান খাদিজার যত আত্মীয় স্বজন বান্ধবী আছে তাদের ঘরে ঘরে হাদিয়া পাঠাইতেন। কেন? তার সম্পর্ক খাদিজার সাথে। শুধু তাই নয়, আমার রসুল বলছেন, খাদিজা আমি সবার ঋণ শোধ করে দিতে পারবো, কিন্তু আমি 2 জনের ঋণ শোধ করতে পারবো না। তোর মধ্যে তুমি খাদিজার ঋণ আমি শোধ করতে পারবো না। স্বামী কেমনি স্ত্রীর ঋণ শোধ করতে পারে না? স্ত্রী স্বামীর কাছে ঋণী হয়ে থাকে, কিন্তু আমার নবী স্বামী হইয়া বলছেন, খাদিজা আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। আম্মাজান খাদিজা বলে, এটা কি বলছেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন, হ্যাঁ তোমাকে আমি ঋণ অবস্থায় আমি আল্লাহর দরবারে সুফর্দ করে দিব। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ সকলের সামনে তুমি খাদিজার ঋণ শোধ করে দিবে। এটার নাম আম্মাজান খাদিজা। উনি রুমের মধ্যে বসে কাঁদছে। আমার রসুল ওনার কান্না দেখে নিজেও কাঁদতে শুরু করে দিয়েছেন। বিবিটাও কেমন ছিল, যিনি কাঁদলে স্বামীও কাঁদে। আমার কামলিওয়ালা কাঁদছেন। আম্মাজান খাদিজা বলে, আমি কাঁদছি, একটা কারণ আছে। আপনি কাঁদছেন কেন? আমার রসুল বলে, আমার খাদিজা কাঁদছে, সেজন্য আমি নবীও কাঁদছি। আমার নবী বললেন, আম্মাজান খাদিজা বলছেন, আরে আমি কান্নার পিছনে কারণ তো আছে, কিন্তু আপনি কাঁদছেন কেন? তুমি কাঁদছো সেজন্য কাঁদছি। তা আপনি না কেঁদে জিজ্ঞেস তো করতে পারেন, খাদিজা কাঁদছো কেন? আমার রসুল বলে, খাদিজা রে আমি তোমারে এত ভালোবাসি, তোমার চোখের পানি দেখলে আমি নিজের কন্ট্রোল করতে পারি না, সেই জন্য আমি নিজেই চোখের পানি ছেড়ে দিয়েছি। বলো না কাঁদছো কেন? আম্মাজান খাদিজা বলেন, নবী গো আমি কাঁদছি এই কারণে, অন্ধকার কবর, সেখানে কেউ যাবে না, মুনকার নকির সওয়াল জবাব করবে। খাদিজার ভয় হচ্ছে সেই সওয়াল জবাব আমি খাদিজা কেমনে দিব? আমার রসুল আম্মাজান খাদিজার হাত ধরে ফেলেছেন, ডাক দিয়ে বললেন, খাদিজা আমি ওয়াদা দিলাম মুনকার নকিরের প্রশ্ন শেষ না হওয়া পর্যন্ত আমি নবী তোমার কবরে দাঁড়িয়ে থাকবো। এটার নাম আম্মাজান খাদিজা, যার জন্য আমার রসুল আমি তোমার কবরে দাঁড়িয়ে থাকবো। মুনকার নকিরের সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না। এটার নাম আম্মাজান খাদিজা। কেমনভাবে রেডি হয়ে আছেন রসুলের জন্য। আর আমরা উম্মত হয়ে এখনও রেডি হইতে পারতেছি না। রমজান আসছে, আমাদের এখনো কোনো খবর হচ্ছে না। আমরা শপিংয়ে দৌড়াবো। রমজান আসছে, আমরা এদিক সেদিকে দৌড়বো। রমজান আসছে, আমরা রমজানের নিয়ামতগুলো নিতে পারবো না। আম্মাজান খাদিজা কেমন রেডি হয়েছে। আমার নবী বললেন, খাদিজা তোমার কোনো টেনশন নেই, আমি তোমার কবরে দাঁড়িয়ে থাকবো। মুনকার নকিরের সওয়াল জবাব শেষ হবে, এরপর আমি ঘরে ফিরবো। আম্মাজান খাদিজা চলে গেছেন। কামলিওয়ালা রাতভর ঘুমায় নাই। আম্মাজান খাদিজার লাশকে সামনে নিয়ে বসে আছে। যখন গোসল কাফন সবগুলো হয়ে গেছে, আমার রসুল নিজেই দাফন দিয়ে দিলেন। দাফনের পর মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পর সাহাবায়ে কেরাম সবাই জিয়ারত করে রসুলে পাককে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন না, ইয়া রাসূলুল্লাহ চলেন না। আমার নবী রৌদ্রের মধ্যে কবরের পাশে বসে আছে, কামলিওয়ালা যায় না। আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল রাতভর ঘুমায় নাই খাদিজারে হারায়া। আমার নবী আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছে। আম্মাজান খাদিজাকে অন্ধকার কবরে দিয়ে দিয়েছে, কিন্তু রুদ্রে আমার নবী বসে আছে। তুমি জিবরাইল যাও না, গিয়ে আমার নবীরে বলো যেন উনি ঘরে যায়, কিছুক্ষণ রেস্ট নেয়। ওনার ভারাক্রান্ত হৃদয় আমি সহ্য করতে পারছি না। জিবরিল আমিন চলে এসেছে, ডাক দিয়ে বললেন, নবী গো আপনি রাতভর ঘুমান নাই, খাদিজার লাশকে সামনে দিয়ে বসেছিলেন, এখন তো খাদিজা মাওলার দরবারে হাওলা হয়ে গেছে।
কবরস্থ যখন হয়ে গেছে, আপনি ঘরে ফিরে যান। আমার নবী বললেন, জিবরাইল আমি কেমনে যাই? আমি তো খাদিজার সাথে ওয়াদা করেছি মুনকার নকিরের সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি ঘরে যাব না, কিন্তু আমি কবরে বসে আছি। মুনকার নকির তো এখনো আসে নাই, সেই জন্য বসে আছি। জিবরিল চলে গেছে সিদরাতুল মুনতাহায়, ডাক দিলেন, মাওলা তোমার হাবিব আম্মা জান খাদিজাতুল কুবরার কবরে দাঁড়িয়ে আছে, এই কারণে মুনকার নকির সওয়াল করবে, সওয়াল শেষ হলে এরপর ঘরে ফিরবে, কারণ তোমার নবী খাদিজার সাথে ওয়াদা করেছে মুনকার নকিরের সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত ঘরে যাবে না। আল্লাহ চিৎকার দিয়ে বললেন, হাবিব ঘরে চলে যান, ঘরে চলে যান। এটা তো খাদিজা, মুনকার নকির আসবে না, সওয়াল জবাব হবে না, খাদিজা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এটার নাম খাদিজা, যিনি নবীর জন্য রেডি হয়েছেন, যার মুনকার নকিরের সওয়াল জবাব পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এটার নাম খাদিজা, যিনি রসুলের জন্য রেডি হয়েছেন। কিন্তু আমি কতটুকু রেডি হতে পেরেছি, আপনি কতটুকু রেডি হতে পেরেছেন? সিদ্দিক আকবর যিনি রসুলের জন্য রেডি হয়েছেন, আমার নবী সফর করবে, ডাক দিয়ে বললেন, আবু বকর রেডি আসনি? আপনি হলে বলতেন আমি কাপড়টা নিয়ে আসি, কারণ আপনি তো আগে বলেন নাই আমারে 27-এ সফর। আমার নবী বললেন, আবু বকর রেডি আসনি? সিদ্দিকের শুধু একটা কথা, যেদিন আপনার কদমে এসেছি সেদিন থেকে আমি রেডি আছি, আমার নতুন করে রেডি হওয়ার কোনো দরকার নাই। এটা ছিল সাহাবায়ে কেরামের রেডি হওয়া। কিন্তু আমি রেডি কখন হইতে পারলাম? আমার হুসাইন কারবালায় চলে গেছে, বিবি জৈনব বলছে, ভাই আমার আপনি কি রেডি আছেন? হজরত ইমাম আলী মাকাম বলছে, কামলিওয়ালা নবী যখন আমাকে হাত বাড়িয়ে দিয়েছেন তখন বলেছিলেন ওয়ান হার, মালিক কোরবানি করতে বলেছে। সে কোরবানির ব্যাখ্যা করতে হয় নাই, আমি বুঝে গেছি কোরবানি কোনটা হবে। কারণ ইব্রাহিমের কোরবানি ছিল ইসমাইলকে কোরবান করে দেওয়া, আল্লাহ সেদিন ইসমাইলকে সরিয়ে দিয়েছে, কিন্তু কোরবানির হুকুম তো বাদ হয় নাই, সেদিন ইসমাইল সরে গেছে। কিন্তু আল্লাহ বলছে জবহে আজিম অপেক্ষা করছে। তা আমার রসুল যখন বলছে ওয়ান হার হুসাইন, আল্লাহ আমারে বলছে কোরবানি করতে হাতটা দাও না। হুসাইন কামলিওয়ালার হাতের উপর হাত রাখলেন, কামলিওয়ালা বললেন ওয়ান হার, কোরবানি করতে হবে। হুসাইন বলে কোরবানি কি জিনিস নবীজি আমারে বলে নাই, কি কোরবানি করতে হবে নবীজি আমারে বলে নাই। কিন্তু একটা শব্দ আমার তখন মনে পড়েছে, রসুল আরবি বলেছে হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, আমি হুসাইন, হুসাইন আমি, আমার থেকে হুসাইন, হুসাইন থেকে আমি নবী। সেদিন বুঝে গেছি নবীর ইসমাইল যদি এই দুনিয়ায় কেউ থাকে তারই নাম হুসাইন, সেটা আমি বুঝে গেছি। ইব্রাহিমের ইসমাইল ছিল আর কামলিওয়ালার ইসমাইল হচ্ছে হুসাইন, সেটা আমি বুঝে গেছি। কিন্তু ওয়ান হার যখন বলছে তখন আমার হাত যখন কুদেছে তখন আমি বুঝে গেছি মিনার কোরবানি ইসমাইল সরে গেছিল, হুসাইনের কোরবানি হুসাইন কখনো সরতে পারবে না। হুসাইনকে কোরবানি করতে আমি রেডি আছে। সেজন্য আপনি কারবালায়ও যান, মক্কায়ও আসেন, দুইটা জিনিসে চলে আসেন। ইসমাইল জবিহুল্লাহকে আম্মা জান হজরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন নিচে রাখলেন, জমজম ওনার পায়ের বাড়ি থেকে বের হয়েছে। কথা ঠিক না? জমজমের একটা কূপ আছে না? নেই, আচ্ছা, এটা কোত্থেকে বের হয়েছে? মক্কায় তো তখন পানি ছিল না, মক্কায় তো মানুষ ছিল না, মক্কায় তো কোনো পরিবার ছিল না। আল্লাহ বললেন আমার ইসমাইল আর হাজেরা থাকবে, ইব্রাহিম দেশে চলে যাবে। ইব্রাহিম চলে গেছে, হাজেরা আর ইসমাইল থাকছে। তখন খলিল জিজ্ঞেস করছে, হাজেরা এখানে তো ঘর বাড়ি কিছু নাই, খাওয়া দাওয়া কিছু নাই, থাকবা কেমনে? হাজেরা বলে আপনি চলে যাচ্ছেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। হাজেরা আর ইসমাইল থাকবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তা আপনার টেনশন কিসের? যেই আল্লাহ হাজেরা আর ইসমাইলকে থাকতে বলেছে সেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনি চলে যান। ইব্রাহিম চলে গেছে, কিন্তু পানি তো নাই। 3 দিন চলে গেছে। ইসমাইল জবিউল্লাহকে খানায়ে কাবার পাশে রেখে দিয়েছে। বাচ্চার খিদা লাগলে পাও লড়ে, হাতও লড়ে, পা বারবার লড়ছে। আর আম্মাজান হাজারা সাফা মারোয়ায় দৌড়ছে। 7 বার দৌড়ার পর দেখছে আম্মা হজরতে ইসমাইল জবিউল্লাহর ছোট্ট পা যেখানে বারবার বাড়ি খাচ্ছিল সেখান থেকে পানি বের হয়ে গেছে। নাম তার জমজম হয়ে গেছে। নাম কি? কিন্তু কারবালায়ও একটা ইসমাইলের মতো ছোট্ট ছিল,
নাম তার আলী আসগর। যখন পহেলা মহরম পৌঁছে গেছে, ফোরাত নদী যখন বন্ধ হয়ে গেছে, তখন হুসাইন বললেন, শহর বানো, আমার আলী আসগরকে যেন মাটিতে রাখা না হয়। পহেলা মহরম বলে দিয়েছে, আমার আলী আসগর যেন মাটিতে না রাখা হয়। শহর বানো কখনো পিঠে রাখে, কখনো বুকে রাখে। ডাক দিয়ে বললেন, বোন আমার জৈনব, আমার আলী আসগরকে যেন মাটিতে না রাখা না হয়। জৈনব কখনো বুকে রাখে, কখনো বালিশে রাখে, কখনো ওড়না পেশায়া দুলনা দিয়ে রাখে, কিন্তু মাটিতে রাখতে দেয় না। হুসাইন বললেন, এই আমার 71 আহলে বাইত, আমার আলী আসগরকে যেন মাটিতে রাখা না হয়। কেউ আলী আসগরকে মাটিতে রাখছে না। কখনো হুসাইন পিঠে নিয়ে আছে, কখনো শহর বানু পিঠে নিয়ে আছে, কখনো জৈনব পিঠে নিয়ে আছে, কখনো বালিশের উপরে, কখনো ওড়না পেশায়া দুলনার মতো করে রেখেছে। হুসাইনরে জিজ্ঞেস করেন, হুসাইন আলী আসগরকে মাটিতে রাখলে কি হয়? হুসাইন বলে, তুমি জানো না, খলিলুল্লাহর ছেলে ইসমাইল জবিহুল্লাহরে মক্কার জমিনে যখন রাখা হয়েছিল, ইসমাইলের ছোট্ট পা বাড়ি মারতে দেরি জমজম বের হয়ে গেছে। আজ কুফার কারবালায় আমার আলী আসগরকে যদি মাটিতে রেখে দেই, আলী আসগরের পাওলা ফালাফি করবে। আমি জম দিতে আসি নাই, আমি রক্ত দিয়ে কামলিওয়ালার ইসলাম জিন্দা করতে এসেছে। আরেকটা জমজম বের করে দিব নাকি? হুসাইন বলে, আরেকটা জমজম দিতে তো আসি নাই, নিজের খুন দিতে এসেছে। সেজন্য আলী আসগরকে 7ই মুহররম পর্যন্ত মাটিতে রাখতে দেয় না আমার হুসাইন। হুসাইন বলে, কুলে রাখো আলী আসগরকে, বালিশে রাখো আলী আসগরকে, বিছানায় রাখো আলী আসগরকে, কিন্তু মাটিতে রাখতে পারবো না। কেন? সে মক্কার ইসমাইলের পায়ের বাড়িতে যদি জমজম বের হয়ে যায়, ইমামুল আম্বিয়ার আলী আসগরের পায়ের চুটে আরেকটা জমজম বের হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমি জমজম বের করতে দিব না। ছোট্ট আলী আসগর নবীর জন্য প্রস্তুত হয়ে গেছে, আমি প্রস্তুত হতে পারি নাই। ছোট্ট আলী আসগর রসুলের জন্য প্রস্তুত হয়ে গেছে, আমি প্রস্তুত হতে পারি নাই। ছোট্ট আলী আসগর 6 মাসের বাচ্চা আমার নবীর জন্য রেডি হয়েছে, আমি রেডি হতে পারি নাই। ইমাম হুসাইন রেডি হয়েছে, আমি রেডি হতে পারি নাই। ইমাম হাসান রেডি হয়েছে, আমি রেডি হতে পারি নাই। সৈয়দুনা আনাস 10 বছরের বাচ্চা রেডি হয়েছে, আমি রেডি হতে পারি নাই। আপনার নবীর জন্য আমি রেডি হতে পারি নাই। হ্যাঁ, বলতেছি যে তো রেডি হতে পারে নাই। তো এখন আপনাকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আজকে মাহে রমজান এসেছে, আমাদের প্রস্তুত হওয়ার দরকার আছে না? নেই? আছে। এখন রেডি হতে হবে। রেডি হওয়ার জন্য এই কলবটাকে পরিষ্কার করতে হবে। এখানের মধ্যে জেনা, এখানে সিনেমা, এখানে নাটক, এখানে হিংসা, এখানে বিদ্বেষ, এখানে মানুষের প্রতি জুলুম করার যে মনোরঞ্জনা, সেগুলো আমাকে চেপে বসেছে। সেজন্য কোরআন ঢুকতে চায়, কিন্তু কোরআন ঢুকতে পারে না। আল্লাহু আকবার বলতে চায়, আল্লাহু আকবার কলব পর্যন্ত খবর করে না। নামাজে দাঁড়ায়, আমি দাঁড়িয়ে আছি কাবার দিকে, আমার মন চলে যাচ্ছে কখনো সিনেমা হলে, আমার মন কখনো চলে যাচ্ছে বাজারে, আমার মন কখনো চলে যাচ্ছে এইদিকে। কিরে আমার মন, তুমি ডানে বামে যাও কেন? তোমার বডি তো কাবার দিকে, তোমার মন তো রব্বে কাবার দিকে থাকার দরকার কথা ছিল, কিন্তু মন বলছে তুই এমনভাবে রেডি করছস, এখানে আল্লাহর নূর ঢুকছে না, এখানে হাবিবুল্লাহর প্রেম ঢুকছে না, যার কারণে তোর মন এদিক সেদিক ঘুরছে। 5 বছর আগে সিনেমার কথা তোর মনে পড়ছে, কেন? তোর মন রেডি হয় নাই। তো আজকে আলী আসগর যদি রেডি হতে পারে, আলী আসগরের উত্তরসূরিরা কি রেডি হইতে পারে না? শাহ জালাল যদি রেডি হতে পারে, শাহ জালালের সন্তানরা কি রেডি হতে পারে না? 360 আউলিয়া যদি রেডি হতে পারে, 12 আউলিয়া যদি রেডি হতে পারে, আমরা কি রেডি হতে পারি না? আরে বাংলার মুসলমানদের তকদির ভালো, আমরাই হামাগুড়ি দিয়ে আওলাদ রসুলের কদমে যাওয়ার কথা ছিল, কিন্তু শাইন শাহে সিরকট আমাদেরকে দেখার জন্য বাংলার জমিনে চলে এসেছে। আমাদের তো নসিব ভালো, আমাদের তো নসিব ভালো, নসিব বলে আমাদের যাওয়ার কথা ছিল, আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে রেডি করার জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে এখানে চলে এসেছে। আমাদের তকদির ভালো, এরপরও আমরা রেডি হইতে পারতেছি না। আমাদেরকে নিয়ে যাবে কোন জায়গায়? কে এসে আমাদেরকে দিশারি দিব? কখনো নাসিরুদ্দিন সিপা সালা চলে এসেছে, কখনো শাহ জালাল ইয়ামানি চলে এসেছে। আপনি জানেন আপনার বাংলাদেশের মানচিত্রে অসংখ্য
রাষ্ট্রপতি ক্ষমতাধর মানুষ এসেছিল, কিন্তু বাংলাদেশের ম্যাপ দেখে চলে গেছে। আপনি কি জানেন আলেকজান্ডার এখানে এসেছিল, কিন্তু বাংলাদেশের ম্যাপ দেখে চলে গেছে। বাদশাহ জাহাঙ্গীর এখানে এসেছিল, নদীর স্রোত দেখে চলে গেছে। অসংখ্য বাদশাহ এখানে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছিল, কিন্তু বাংলাদেশের আবহাওয়া দেখে চলে গেছে। কিন্তু আমার শাহজালাল ম্যাপ দেখে চলে যায় নাই। আমার নাসিরুদ্দিন সিপাহসালাহ পানির তলমতাল অবস্থা দেখে চলে যায় নাই। 360 বার আউলিয়া আমাদের এই দৃশ্য দেখে চলে যায় নাই। কেন? আলেকজান্ডার দেখছে যেখানের ম্যাপ এত প্যাচ থাকে সেখানে মানুষগুলো প্যাচ হতে পারে। বাদশাহ জাহাঙ্গীর দেখছে সকালবেলা পানি যায় উত্তর দিকে, বিকেলবেলা পানি যায় দক্ষিণ দিকে। জাহাঙ্গীর বলে এরকম পানি যদি ডানে বামে যায় মানুষগুলো কোন দিকে যাবে? ফুলের মালা দিতে দেরি করবে না, জুতার মালা দিতে দেরি করবে না, গেছে চলে গেছে। আপনি চোখের সামনে দেখেন এখন ফুলের মালা দেয়, এখন আবার জুতার মালাও দেয়। তা আমাদের পরিবর্তন হইতে দেরি লাগে না, কাউরে মাথা তুলতে দেরি হয় না, কাউকে আবার পায়ের নিচে দিতে দেরি হয় না। সেটা আমাদের সিস্টেম। কিন্তু এত কিছু জানার পরেও আমার নবীর বংশের ফুল নাসিরুদ্দিন সিপাহসালাহ চলে এসেছে। এত কিছু জানার পরেও শাহ আলী বাগদাদি চলে এসেছে। এত কিছু জানার পরেও গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহওয়াজি চলে এসেছে। এত কিছু জানার পরেও গাউসে মাইজভান্ডারি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি চলে এসেছে। এত কিছু জানার পরেও আল্লাহর ওলিগঞ্জ চলে এসেছে। তো যারা আমাদেরকে রেডি করতে এসেছে তাদের খ্যাতমত কোনো দিকে কি কম করেছে? না, কোনো দিকে কম করে নাই। তাহলে আমরা রেডি হইতে পারছি না কেন? দোষ ওনাদের নয়, দোষ আমার, দোষ আমার দোষে আমি রেডি হইতে পারি নাই। আজকে মাহে রমজান আমার চোখের সামনে চাঁদ উকি দিতে শুরু করেছে। আমার রেডি হওয়া দরকার। এমন একটা সময়ে চলে এসেছে যখন বলছে মানুষ মরার পর কবরে আযাব হয় না, মানুষ মরার পর কবরে কোনো কিছু হয় না। অথচ হাদিস কুলেন আমার রসুল বলছে কেউ মরে যায় তখন কারু কবর রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যায়। আর কারু কবর জাহান্নামের আগুনের কূপ হয়ে যায়, কারু কবর জান্নাত হয়ে যায়, কারু কবর জাহান্নাম হয়ে যায়। ওই কবর আপনাকে ডাকছে। আর আপনার মালিক কোরআনে বলছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমার কবরের জীবনটাই বেস্ট, তোমার কবরের জীবনটাই ভালো। সেজন্য আল্লাহ বলছে তুমি কাইফা তাত্তাকুন ইন কাফারতুম, যদি কুফরি করো তুমি নিজের আত্মরক্ষা করবে কেমনে? আল্লাহ বলছে ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যখন যুবক বৃদ্ধতে রূপান্তরিত হয়ে যাবে সেই সময় তুমি নিজেকে বাঁচাবে কেমনে? তাই মাহে রমজান আমার হাবিবের দেওয়া গিফট, আল্লাহর দেওয়া গিফট। এই গিফটকে কখনো অবমূল্যায়ন করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে অবমূল্যায়ন হওয়া থেকে তৌফিক বেঁচে থাকার তৌফিক নসিব করুক। এখন আসেন গভীর মনোযোগ, আমি যে কথাটা বলবো, আমাদের মাহে রমজানের প্রস্তুতি শুরু হচ্ছে। আমাদের এই মসজিদে দৈনিক ইফতারি, দৈনিক কি ইফতারি আমরা 2500 টাকা করে বাজেট করছি। কয় হাজার?